আর আমাদের মৃত্যু যদি আল্লাহর পথে যুদ্ধ করে নাও হয়, নিজ বিছানাও যদি আপনার মৃত্যু হয়, শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি সত্যই শহীদ মৃত্যু কামনা করবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও সে নিজ বিছানায় মৃত্যুবরণ করে। তাহলে মাত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? সম্মানিত উপস্থিতি, যদি আপনি সত্যই শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা করেন, কিন্তু আপনার মৃত্যু যদি শহীদ মৃত্যু না হয়, এই যে সত্যই যে আকাঙ্ক্ষা করেছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দান করবেন, যদি আপনার মৃত্যুটা বিছানাও হয়ে থাকে। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা করার মতো তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে যেন শহীদ মৃত্যু দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ভালো মৃত্যুর আলামত 4টি আমরা শুনলাম। 5 নম্বর আলামত হলো মহামারীতে মৃত্যুবরণ করা, এরপর পেটের রোগে মৃত্যুবরণ করা, কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া, কোনো কিছু চাপা পড়ে মারা যাওয়া, যে মা বোন সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, এই সমস্ত নিদর্শনগুলো হলো ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ। দেখুন, এই সম্পর্কে হাদিস এসেছে মিশকাতুল মাসাবির 1561 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এরূপ ব্যক্তি ছাড়াও 7 শ্রেণীর ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল মাতউনু শাহীদুন, যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করে সে শহীদ। 2 নম্বরে ওয়াল গরিয়াকু শাহীদুন, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সে শহীদ। 3 নম্বরে ওয়াল মাকতুবু শাহীদুন, যে ব্যক্তি পেটের রোগে মারা যায় সে শহীদ। 4 নম্বরে ওয়াসাহিবু যাতিল যামবি শাহীদুন, যে ব্যক্তি জাতুল জামাত বা শ্বাসকষ্ট রোগে মারা যায় এই ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করবে। 5 নম্বরে ওয়াসাহিবুল হারিকি শাহীদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। 6 নম্বরে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদুন, যে ব্যক্তি কোনো কিছু চাপা পড়ে মৃত্যুবরণ করে এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। 5 নম্বরে ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদুন, যে মা বোন সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় এই মা বোন শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তার সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণ থেকে আমরা কয়েকটি ভালো মৃত্যুর আলামত শুনলাম। যদি কোনো ব্যক্তিরা এরকম পরিস্থিতিতে মারা যায়, তাহলে এই সমস্ত ব্যক্তিদের ভালো মৃত্যু এবং এই ধরনের মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ। তাহলে ভালো মৃত্যুর 5 নম্বর আলামত আমরা শুনলাম।